চলে গেলেন বাংলাদেশের পাপেটম্যান খ্যাত বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার। আজ সোমবার সকাল 8:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন এই গুণী শিল্পী। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাঙালির শৈশবকে যিনি রাঙিয়েছিলেন আলো ছায়ার জাদুতে, সেই পাপেটম্যান আর নেই। চিরতরে স্তব্ধ হয়ে গেল বাংলাদেশের শিল্প সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। চলতি মাসের 14 তারিখ অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এই শিল্পীকে। আজ সোমবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার জানায়, হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং এরপর তার বাসভবনে। 1935 সালে জন্ম নেওয়া এই গুণী মানুষের শিল্পের যাত্রাটা ছিল সাধারণের চেয়ে আলাদা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরের আতঙ্কগ্রস্ত শিশুদের মুখে হাসি ফোটাতে শুরু করেছিলেন পাপেট শো। দেশ স্বাধীন হওয়ার পর পাপেটকে রূপ দেন এক অনন্য শিল্পে। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। শিশু কিশোরদের প্রতিভা বিকাশের কালজয়ী অনুষ্ঠান নতুন করি কিংবা তুমুল জনপ্রিয় মিনার পেছনের অন্যতম কারিগর ছিলেন মোস্তফা মনোয়ার। সৃষ্টি করেছেন পারুল কিংবা মনের কথার মতো মনে রাখার মতো সব কাজ। চারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে দায়িত্ব সামলেছেন শিশু একাডেমি, বিটিভি, এফডিসি ও শিল্পকলা একাডেমির শীর্ষ পদে। শিল্পকলায় অনন্য অবদানের জন্য 2004 সালে ভূষিত হন 21 পদকে। মোস্তফা মনোয়ারের মহাপ্রয়াণে অবসান হলো একটি সোনালী অধ্যায়ের। তবে নিজের অনবদ্য সৃষ্টির মাঝে তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।